আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতা আজরাইল, আমি যে তোমাকে একটা কঠিন কাজ দিয়েছি, মানুষের জান কবজ করা, এই যে মানুষের জানটা কবজ করতে যাও, আমি হুকুম যখনই করি তখনই তুমি চলে যাও, কিন্তু তোমার মনে কি একটু ব্যথা লাগে না, কষ্ট হয় না মানুষের জানটা কবজ করতে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেছেন আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ব্যক্তির জান কবজ করতে দিই। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মনে বড় ব্যথা লেগেছিল, আমার মনে বড় কষ্ট লেগেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানার সত্ত্বেও জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আমার ফেরেশতা জুনদুদ আজরাইল, বলো তো দেখি ও দুইজন ব্যক্তির জান কবজ করতে দিয়ে তোমাকে বড় কষ্ট লেগেছিল, বড় ব্যথা লেগেছিল, সেই দুইজন ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানার সত্ত্বেও জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি একদিন আমাকে ডাকলেন, ও ফেরেশতা আজরাইল, চলে যাও চলে যাও চলে যাও, সাগরের মাঝখানে চলে যাও। হে আমার ফেরেশতা আজরাইল, দেখো সাগরের মাঝখানে একটা খালি তক্তা, একটা খালি কাঠ ভেসে যাচ্ছে। ও আজরাইল, চলে যাও চলে যাও, ওই তক্তার উপর একটা মহিলা বসে আছে, ওই খাটের উপরে, ওই কাঠের উপরে একটা মহিলা বসে আছে, আর ওই মহিলার কোলের ভিতরে একটা ছোট বাচ্চা রয়েছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন ওই কাঠের উপরে ভেসে যাওয়া, সাগরের ঢেউয়ে ভেসে যাওয়া ওই তক্তার উপরে মা জননী জানটা কবজ করে নিয়ে আসো। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যখনই আমাকে অর্ডার করলেন, আপনি যখনই আমাকে অনুমতি দিলেন, আপনি যখনই আমাকে হুকুম করলেন, আপনার আদেশ পালন করবার জন্য, আপনার হুকুমকে পালন করবার জন্য আমি সাগরের মাঝখানে চলে গেলাম। সাগরের মাঝখানে যে দেখি আহা একটা খালি তক্তা, খালি তক্তা, খালি কাঠ ভেসে যাচ্ছে। ওই কাঠের উপরে মা জননী তার কচি বাচ্চাটাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বসে আছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আজরাইল দেখার সঙ্গে সঙ্গে আমার মনে বড্ড ব্যথা লেগেছিল। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি আজরাইল যদি এই সময়তে মা জননী জানটা যদি কবজ করে নিই, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তাহলে এই কচি বাচ্চাটার উপায় কি হবে? আল্লাহ পাকের ফেরেশতা বলেন, আল্লাহ আমি যখনই আপনার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন সাগরের মাঝখানে গেলাম, সাগরের মাঝখানে যে এই দৃশ্যটা দেখে খালি তক্তার উপরে মা ছোট দুধ বাচ্চা, কচি বাচ্চা বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বসে আছে, সাগর ঢেউয়ে ওই তক্তাটা ভেসে ভেসে যায়। আল্লাহ আমি দেখে আমার খুব মনে কষ্ট লেগেছিল যে আমি যদি মার জান কবজ করি তাহলে এই বাচ্চাটার উপায় কি হবে? রব্বুল আলামিন, আল্লাহ কিন্তু আপনার হুকুম তো আমি অমান্য করতে পারবো না, আমি মা জনের জানটা কবজ করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার ফেরেশতা জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ব্যক্তিটা করেছিল, তৃতীয় ব্যক্তিটার জানটা কবজ করতে দিন। তোমার মনে বড় ব্যথা লেগেছিল, তোমার মনে বড় কষ্ট লেগেছিল, বড় ব্যথা লেগেছিল। তৃতীয় ব্যক্তিটা কে ছিল? আল্লাহ পাকের ফেরেশতা জুনদুদ আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বাদশাহ সাদ্দাদ জালিল কি করলেন? আল্লাহ আপনার জান্নাতে যাবে না বললেন। তিনি অহংকার, কিনার দেহের ভিতরে অহংকার এসে গেল, আমি এত মালিক, আমি টাকা পয়সার মালিক, আমি ধন সম্পদের মালিক, না 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 না, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব না, আমি বাদশাহ সাদ্দাদ, আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাতে চাই।
বাদশাহ সাদ্দাত তার ভিতরে অহংকার হয়েছিল, আমি বাদশাহ, আমি এত বড় বাদশাহ, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়ার জমিনে নিজে জান্নাত বানিয়ে নিজে জান্নাতে যেতে চাই। দিনদার ইমানদার আল্লাহ ওয়া বাবাজি ভাইরা, সাদ্দাত কি করে অনেক টাকা পয়সা খরচ করে দুনিয়ার জমিনে জান্নাত বানাবে। যেদিন জান্নাত, সাদ্দাতের জান্নাত যেদিন তৈরি হয়ে গেলে, সাদ্দাত কি করলেন, একটা ঘোড়ার পিঠে উঠলেন। বাদশাহ সাদ্দাত ঘোড়ার পিঠে উঠে যখন নিজের হাতে গড়া যে জান্নাত, ওই জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে যাবেন, ওই সময়তে আল্লাহ হুকুম হয়ে গেল, চলে যাও, আর যাই দেরি করো না, ওই যে সাদ্দাত আসছে, সাদ্দাতের জানটা কবজা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম ওই সময়তে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে অনুমতি দিলেন, চলে যাও, চলে যাও, চলে যাও। সাদ্দাত নিজেই জান্নাত বানিয়েছে, সাদ্দাত নিজেই জান্নাত বানিয়েছে, নিজের জান্নাতে প্রবেশ করবেন। আমার ফেরেশতা আজরাইল চলে যাও, সাদ্দাত জান্নাতের নিজের জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুকবেন, ওই জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে যাও। সাদ্দাত যেন নিজের জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারে। ফেরেশতা আজরাইল জলদি করে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা জলদি আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম কি করলেন, সাদ্দাতের দুনিয়ার জমিনে যে জান্নাত বানিয়েছিলেন, ওই জান্নাতের দরওয়াজায় জলদি আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম দাঁড়িয়ে গেলেন। সাদ্দাত ঘোড়া নিয়ে যখন জান্নাতের সামনে হাজির হয়ে গেলেন, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বললেন, এ সাদ্দাত দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাকে এই জান্নাতের ভিতরে আর ঢোকা হবে না। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, হে সাদ্দাত তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে এই জান্নাতের ভিতরে আর যাওয়া হবে না, কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমার এখনই জান্নাত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম যখন বললেন, বাদশাহ সাদ্দাত কান্নাকাটা করেছে যে আমি এত টাকা পয়সা খরচ করি, আমি যে নিজে ওই জান্নাত বানালাম, আমাকে একটু অনুমতি দেন, আমাকে একটু একবার ঘুরতে দেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, নিত্য কোন ব্যক্তির জন্য এক সেকেন্ড দেরি করবে না, করবে। আল্লাহ কোরআন বলছে, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জান কবজ হয়ে যাবে, এক সেকেন্ডও দেরি করা হবে না। আল্লাহ পাকের ফেরেশতা কইলেন আজরাইল, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বললেন, সাদ্দাত তুমি যে ঘোড়ার পিঠ থেকে একটা পায়ে জমিয়ে রাখবে, ততটুকু সময় তোমাকে দেওয়া হবে না, তোমার এখনই জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা জুনদুদ আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, আল্লাহ এই সাদ্দাতের জানটা কবজ করতে যে আমার একটু মনে ব্যথা লেগেছিল। দিনদার ইমানদার আল্লাহর ওয়ালি ভাইরা, অনেক বড় ঘটনা, অনেক বড় কাহিনী। যে সাদ্দাত বাঘের দুধ খেয়ে বড় হলো, যে সাদ্দাত বাদশাহ বাঘের দুধ খেয়ে লালন করে বাদশাহী পেল, তিনার মনে অহংকার ঢুকে গেল, তিনার মনে খবর ঢুকে গেল, শয়তান ধোঁকা দিয়ে ফেললো। তিনি বললেন, আমি আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাক বললেন, হে আজরাইল তুমি এই দুইজন ব্যক্তির ভিতরে কি কিছু বুঝতে পেরেছো? বলে, না আল্লাহ, আমি কিছুই বুঝতে পারিনি। আল্লাহ পাক বললেন, যে আজরাইল যে তক্তার উপরে যে মা বসে যাচ্ছিল, তার মা জানটা কবজ হয়ে গেল, এই বাচ্চাটা যে সাদ্দাত নাম, এই বাচ্চাটাকে আমি কি করলাম, বাঘের দুধ খাইয়ে লালন পালন করে আমি আল্লাহ বড় করলাম, কিন্তু তিনি আমার জান্নাতে যাবে না বললেন, সেই ব্যক্তি ওই সাদ্দাত। তাহলে আজকে আমাদের ভিতরে হিংসা ফকর থাকলে হবে না বাবা। মওতের হাতে সকলকে ধরা দিতেই হবে, মওতের হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহের জন্য মাফি চাইতে হবে। পবিত্র মাস চলছে, এটা জানি মাহে মুহররম মাস। এই মাসের কত ফজিলত আছে, এই মাসের কত গুণ আছে। আবাজান আবু আলাইহিস সালাতু ওয়া সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন,
আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? গন্ধমের ফল খাওয়ার বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন।